হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার 38 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 37 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পুলিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, কোন বংশে সতীদাহ প্রথার প্রথম উদাহরণ পাওয়া যায়? প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুপ্ত রাজবংশে। তোমরা মনে রাখবে, গুপ্ত রাজবংশে ভানুগুপ্ত তার শিলালিপিতে প্রথম সতীদাহ প্রথার লিখিত প্রমাণ পাওয়া যায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন চালুক্য রাজবংশ, এটি সাধারণত দক্ষিণ ভারত, বিশেষত কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যে শাসন করত চালুক্যরা। ওকে, এর পাশাপাশি পল্লব রাজবংশের কথা যদি বলা হয়, তামিলনাড়ু রাজ্য এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য কিছু অংশ শাসন করত। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, লিভার, দুধ, ডিমের কুসুম, মাছের যকৃতে, তেলে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন ডি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা মনে রাখবে ভিটামিন ডি এই খাবারগুলোতে প্রচুর মাত্রাতে পাওয়া যায়। অপশন সি সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, চুলে নিম্নলিখিতগুলির মধ্যে কোন প্রোটিন পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরাটিন নামক প্রোটিনটি পাওয়া যায়। ওকে, এটি চুল, নখ এবং ত্বকের প্রধান কাঠামো গঠনে সাহায্য করে এই প্রোটিনটি। ওকে, এবং হিস্টোনের কথা যদি বলা হয়, হিস্টোন ডিএনএ একত্রিত করতে সাহায্য করে। ওকে, হেপারিনের কথা যদি বলা হয়, হেপারিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, এবং ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে হরমোন। ওকে, রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি উভচর প্রাণীর উদাহরণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সামুদ্রিক ঘোড়া। এটি মাছের প্রজাতি যা শুধুমাত্র জলে বাস করে এবং উভচর নয়। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম ডাকঘর কোথায় খোলা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশন সি, কলকাতাতে 1727 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি দ্বারা প্রথম ডাকঘর খোলা হয়েছিল। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, কোন সবজিতে ভিটামিন এ এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টমেটো। মনে রাখবে, ওকে, ভিটামিন এ এবং ভিটামিন সি প্রচুর মাত্রাতে পাওয়া যায় টমেটোতে। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, পোলোনিয়াম মৌলটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেরি কুরি। ওকে, তোমরা মনে রাখবে অপশন ডি, মেরি কুরি 1918 খ্রিস্টাব্দে পোলোনিয়াম মৌল বা রেডিয়াম আবিষ্কার করেছিলেন। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, যেমন জোন্স জ্যাবস বার্জেলিয়ান্স, তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন সিলিকন। ওকে, সিলিকন আবিষ্কার করেছিলেন। হেনরি বেকারেলের কথা যদি বলা হয়, তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছিলেন।
পিয়ের কুরির কথা যদি বলা হয়, তিনি আবিষ্কার করেছিলেন রেডিয়াম আবিষ্কার করেছিলেন। ওকে, তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন, এখান থেকেও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের রিকোয়েস্টের জন্য বানিয়ে দেব। নেক্সট প্রশ্ন হলো 8 নাম্বার প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় কত সময় লাগে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 8 মিনিট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তোমরা মনে রাখবে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। ওকে, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। ওকে, বা তোমাদের সেকেন্ডের কথা যদি বলা হয় 500 সেকেন্ডও দিতে, এরকম দিয়ে দিতে পারে কত সেকেন্ড সময় লাগে, সেখানে হয়ে যাবে 500 সেকেন্ড। ওকে, এবং 8 মিনিটের কাছাকাছি, সে কারণে 8 মিনিট এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, দীর্ঘ দূরত্বের ফটোগ্রাফিতে কোন রশ্মি খুব সহায়ক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনফ্রারেড রশ্মি। অপশন সি সঠিক উত্তর। ওকে, তোমরা মনে রাখবে এই রশ্মি কুয়াশা, ধোঁয়া, ধূলিকণার মধ্য দিয়ে যেতে পারে, তাই দীর্ঘ দূরত্বের ফটোগ্রাফির জন্য খুবই কার্যকর। ওকে, এবং এক্স রশ্মির কথা যদি বলা হয়, এটি কোথায় ব্যবহার করা হয়? এক্স রশ্মি ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, এবং অতিবেগুনি রশ্মির কথা যদি বলা হয়, সূর্যের আলোতে পাওয়া যায়। ওকে, সূর্যের আলোতে পাওয়া যায় অতিবেগুনি রশ্মি, এবং জীবাণু ধ্বংস করতে এটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, বিখ্যাত গোলকুন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে গোলকুন্ডা দুর্গটি তেলেঙ্গানার হায়দ্রাবাদের কাছে অবস্থিত। এটি ছিল কুতুব শাহী রাজবংশের রাজধানী। ওকে, তোমরা মনে রাখবে কুতুব শাহী রাজবংশের রাজধানী ছিল তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল গ্রাম কোনটি? ডিজিটাল ভিলেজের কথা যদি বলা হয়, সঠিক উত্তর এখানে হয়ে যাবে আকুদেরা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা মনে রাখবে গুজরাটের জেলাতে অবস্থিত এই আকুদেরাটি, এবং এটি ভারতের প্রথম গ্রাম যেখানে সমস্ত আর্থিক লেনদেনের ডিজিটাল মাধ্যমে শুরু হয়েছিল। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, পিআইএল এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ মামলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তোমরা মনে রাখবে এটি কি জনস্বার্থ মামলা? এটি ব্যক্তিগত সংস্থা বা যে কোনো ব্যক্তি জনকল্যাণের জন্য অধিকার রক্ষার্থে আদালতে এটির জন্য মামলা করতে পারে। ওকে, এটিকেই বলা হয় পিআইএল। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, আকারের দিক থেকে নেপচুন আমাদের সৌরজগতের কততম বৃহত্তম গ্রহ? তো এখানে বলা হয়েছে যে নেপচুন গ্রহ সৌরজগতের কততম বৃহত্তম গ্রহ? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তোমরা মনে রাখবে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, নেপচুন চতুর্থ বৃহত্তম গ্রহ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা একটু কারেকশন করে নেবে। ওকে, আকারের দিক থেকে নেপচুন গ্রহের কথা যদি বলা হয়, এটি হচ্ছে চতুর্থ বৃহত্তম গ্রহ। প্রথমের কথা যদি বলা হয়, প্রথমে সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। ওকে, দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি গ্রহ, তৃতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে ইউরেনাস, এবং চতুর্থ হচ্ছে এখানে নেপচুন। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, কে টিকা প্রদান শুরু করেছিলেন?
এখানে সঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে আধুনিক টিকাকরণের জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে, কারণ তিনি গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। কি বসন্ত? গুটি বসন্ত। ওকে, তোমরা মনে রাখবে। এর পাশাপাশি এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন জোনাস সল্ক, তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন পোলিও রোগের টিকা আবিষ্কার করেছিলেন। ওকে, পল মুলারের কথা যদি বলা হয়, তিনি কি আবিষ্কার করেছিলেন? ডিডিটি আবিষ্কার করেছিলেন। ওকে, এবং রবার্ট ফ্রস্টের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? তিনি একজন আমেরিকার কবি ছিলেন। ওকে, তিনি আমেরিকার কবি ছিলেন। তো তার পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পঞ্চ প্রয়াগের অন্তর্ভুক্ত নয়? তো এখানে কি বলেছে? পঞ্চ প্রয়াগের অন্তর্ভুক্ত নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রয়াগ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কেন পঞ্চপ্রয়াগের অন্তর্ভুক্ত নয় প্রয়াগ? তোমরা মনে রাখবে এটি এলাহাবাদের একটি প্রাচীন নাম, এবং এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলন হয় এখানে, এবং একে কী বলা হয়? ত্রিবেণী সঙ্গম বলা হয়। তোমরা এখানে মনে রাখবে ত্রিবেণী সঙ্গম বলা হয় এই প্রয়াগকে। ওকে, এবং এর পাশাপাশি দেবপ্রয়াগের কথা যদি বলা হয়, দেবপ্রয়াগের কথা অলকানন্দ এবং ভাগীরথীর সঙ্গমস্থল হচ্ছে ওকে দেবপ্রয়াগ নামে পরিচিত। রুদ্রপ্রয়াগের কথা যদি বলা হয়, অলকানন্দ এবং মন্দাকিনীর সঙ্গমস্থল বা মিলিত প্রবাহ রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। কর্ণপ্রয়াগের কথা যদি বলা হয়, অলকানন্দ এবং পিণ্ডরের সঙ্গমস্থল বা মিলিত প্রবাহ কর্ণপ্রয়াগ নামে পরিচিত। ওকে, তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, দ্বার সমুদ্র কোন রাজবংশের রাজধানী ছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হৈসল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে এই রাজবংশের রাজধানী ছিল দ্বার সমুদ্র, যা বর্তমানে হলিবিডু নামে পরিচিত। ওকে, বর্তমানের নামের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি বর্তমানে হলিবিডু নামে পরিচিত। ওকে, এর পাশাপাশি তোমরা দেখে নাও এখানে গঙ্গা রাজবংশের কথা যদি বলা হয়, এটি রাজবংশটি কোথায়? উড়িষ্যা এবং কর্ণাটকে রাজত্ব করত এই রাজবংশটি। ওকে, এবং কাকতীয় এইটির কথা যদি বলা হয়, এই রাজবংশটির রাজধানী ছিল ওয়ারাঙ্গল। ওকে, ওয়ারাঙ্গল। এবং কদম্বের কথা যদি বলা হয়, এই রাজবংশটির রাজধানী ছিল বনবাসী। তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, অবশ্যই নোট করে নেবে, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যারা যারা অপশন বি করেছো সঠিক উত্তর, সুশৃঙ্খল শহরের জীবন। ওকে, তো সিন্ধু সভ্যতার কথা যদি বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর নগর পরিকল্পনা, খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু নগর পরিকল্পনা দেয়নি, সুশৃঙ্খল শহরের জীবন, তাহলে এখানে হয়ে যাবে অপশন বি। ওকে, এবং রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, এগুলি সবই ছিল সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রবক্তা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পতঞ্জলি ছিলেন। পতঞ্জলি হলেন যোগ দর্শনের প্রবক্তা। তার রচয়িতার কথা যদি বলা হয়, যোগসূত্র। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। পতঞ্জলির লেখা হলো যোগসূত্র। এর পাশাপাশি বেদকান্তের কথা যদি বলা হয়, এই নামে কোনো বিখ্যাত কোনো যোগ প্রবক্তা নেই, তোমরা মনে রাখবে। বাণভট্টের কথা যদি বলা হয়, তিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, তার চরিত্র হচ্ছে হর্ষ চরিত্র। ওকে, বাণভট্টের লেখা। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং আত্রেয়ের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ঋষি ছিলেন, প্রাচীন ভারতের একজন ঋষি ছিলেন, এবং আয়ুর্বেদে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল?
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তাম্র যুগের। ওকে, অপশান এ সঠিক উত্তর। হরপ্পা সভ্যতা মানুষ তামা এবং ব্রোঞ্জের ব্যবহার জানতো, কিন্তু তখন লোহার ব্যবহার জানতো না। ওকে, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বিষ্ণু শর্মা ছিলেন পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক। অপশান ডি সঠিক উত্তর। এর পাশাপাশি বেদব্যাসের কথা যদি বলা হয়, মহাভারত রচনা করেছিলেন। বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। তুলসীদাসের কথা যদি বলা হয়, রামচরিত মানস রচনা করেন। তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। ওকে, তো আমরা প্রশ্নগুলোর সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট নিয়েও আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সে ধরনেরই। 21 নম্বর প্রশ্ন দেখো, মৌর্য বংশের পর মগধের সিংহাসনে কোন বংশ শাসন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শুঙ্গ বংশ শাসন করেছিল। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বৃহদত্তকে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন, শুঙ্গ বংশ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের পর মগধের সিংহাসনে কোন বংশ শাসন করেছিল? তো ফ্রেন্ডস, একটু আগেই বললাম, সেম প্রশ্ন, রাইট অ্যান্সার হয়ে যাবে শুঙ্গ বংশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেম প্রশ্ন, তোমরা একটু কারেকশন করে নেবে। 23 নম্বর প্রশ্ন দেখো, কার্য এবং শক্তির একক কি? কার্য ও শক্তির এককের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে জুল। অপশন সি সঠিক উত্তর। ওকে, জুল কার্য বা শক্তি উভয়েরই একক। ওকে, এবং এর পাশাপাশি মনে রাখবে ওয়াট। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। হেনরি হচ্ছে এটি আবেশের একক। ওকে, এবং সেকেন্ড যদি বলা হয় সময়ের একক। ওকে, বিভিন্ন যে একক রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, দীপন প্রাবল্যের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্ডেলা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ওকে, এটি দীপন প্রাবল্যের আন্তর্জাতিক একক। এবং কেলভিনের কথা যদি বলা হয়, কেলভিন কিসের একক? তাপমাত্রার একক। ওকে, এবং জুলের কথা যদি বলা হয়, শক্তির একক জুল। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, বৈনগঙ্গা এবং পৈনগঙ্গা কোন নদীর উপনদী? বৈন যে গঙ্গা এবং পৌন যে গঙ্গা, এটি সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরীর উপনদী। অপশান এ সঠিক উত্তর। বিভিন্ন যে প্রধান নদী রয়েছে ভারতে, তাদের উপনদী তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে। ওকে, এবং তোমরা মনে রাখবে গোদাবরী এটি হচ্ছে দক্ষিণ ভারতের নদী। কৃষ্ণার কথা যদি বলা হয়, কৃষ্ণা নদীর প্রধান উপনদী হচ্ছে ভীমা। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কৃষ্ণার উপনদী ভীমা বা তুঙ্গভদ্রা। ওকে, এগুলি হচ্ছে কৃষ্ণার উপনদী। গঙ্গার কথা যদি বলা হয়, গঙ্গার প্রধান উপনদীগুলি হলো যমুনা, ওকে, সোন, কোসি, এগুলি সবই হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। এবং ঝিলমের কথা যদি বলা হয়, ঝিলম হচ্ছে সিন্ধু নদীর উপনদী। ওকে, সিন্ধুর একটি উপনদী। তো তার পাশাপাশি পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ইঁদুরের মন্দির নামে বিখ্যাত মন্দির কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কর্ণী মাতার মন্দির। এটি রাজস্থানের বিকানেরে অবস্থিত। এটি ইঁদুরের মন্দির নামে পরিচিত। এখানে হাজার হাজার ইঁদুর বাস করে, যাদের পূজায় অংশ হিসাবে গণ্য করা হয়। অপশান এ সঠিক উত্তর। ওকে, এর পাশাপাশি মনে রাখবে লিঙ্গরাজ মন্দির, এটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। ওকে, বৃহদেশ্বর মন্দিরের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এবং রাজারানী মন্দিরের কথা যদি বলা হয়, এটি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। তো তার পাশাপাশি এই বিভিন্ন যে মন্দির রয়েছে, এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে, মন্দির, মসজিদ, গির্জা। ওকে, তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, চীনের মহাপ্রাচীর কে নির্মাণ করেছিলেন?
রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সি হুয়াংটি, অপশান বি সঠিক উত্তর। মনে রাখবে সি হুয়াংটি তিনি চীনের প্রথম সম্রাট ছিলেন এবং তিনি কিন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, ব্রহ্মা মন্দির এবং পশু মেলা কোন স্থানে বিখ্যাত? ব্রহ্মা মন্দির এবং পশু মেলার জন্য কোন স্থান বিখ্যাত? রাইট অ্যান্সার হয়ে যাবে পুষ্কর, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটি রাজস্থানের আজমেরে অবস্থিত, তোমরা মনে রাখবে অপশান এ সঠিক উত্তর। এবং প্রতি বছর এটি বড় উট বা পশু মেলা অনুষ্ঠিত হয় এবং এটি বিশ্বজুড়ে এটি বিখ্যাত। এবং সোনপুর মেলার কথা যদি বলা হয়, সোনপুর মেলা কোথায় অবস্থিত? এটি বিহারে অবস্থিত এবং এশিয়ার বৃহত্তম এটি পশু মেলা। তোমরা মনে রাখবে এশিয়ার বৃহত্তম পশু মেলা হলো সোনপুর মেলা, যেটি বিহারে অবস্থিত। ওকে, এর পাশাপাশি দেখো সুরজকুণ্ডের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি হরিয়ানাতে অবস্থিত এবং এটি হস্তশিল্প মেলার জন্য বিখ্যাত। ওকে, এবং উজ্জয়নের কথা যদি বলা হয়, উজ্জয়ন কি এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের একটি প্রাচীন শহর এবং এখানে কুম্ভ মেলা আয়োজন করা হয় এখানে। ওকে, তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে, বিভিন্ন যে উৎসব রয়েছে, মেলা রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? বর্তমানে কয়টি রয়েছে তফসিল? বর্তমানে রয়েছে 12টি, অপশান সি সঠিক উত্তর। ওকে, তোমরা মনে রাখবে যখন সংবিধান গঠিত হয় তখন ছিল 8টি তফসিল ছিল ভারতীয় সংবিধানে, মনে রাখবে। নেক্সট দেখো, এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, সংবিধানের দ্বিতীয় তফসিলে কিসের সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বেতনের সাথে সম্বন্ধিত হচ্ছে সংবিধানের দ্বিতীয় তফসিল। তোমরা মনে রাখবে গুরুত্বপূর্ণ যে কর্মকর্তাদের বেতন মানে ভারতের রাষ্ট্রপতি, ওকে, ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের বিচারপতি, অন্যান্য যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তাদের বেতন, ওকে, এবং ভাতার সম্পর্কে উল্লেখ রয়েছে এই দ্বিতীয় তফসিলে। ওকে, তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।